ইহুদিরা কেবলামুখ করে ইবাদত করে না কেন? প্রিয় শ্রোতা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইহুদিরা কেন কেবলামুখ করে ইবাদত করে না? প্রথমেই আমাদের বুঝে নিতে হবে কেবলা শব্দের অর্থটা কী। ইসলামে কেবলা মানে সেই নির্দিষ্ট দিক যেদিকে মুখ করে আমরা নামাজ আদায় করি। এই দিকটি হলো পবিত্র কাবা শরীফ, মক্কার মসজিদুল হারাম। কিন্তু প্রশ্ন হলো, ইহুদিরা কেন সেই দিক অনুসরণ করে না? তারা কি নিজেদের মতো করে কোনো দিক নির্ধারণ করেছেন? চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। ইহুদিরা দীর্ঘকাল ধরে একটি নির্দিষ্ট স্থানের প্রতি গভীর শ্রদ্ধাশীল। সেই স্থানটি হলো জেরুজালেম। আর জেরুজালেমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান টেম্পল মাউন্ট, যেখানে তারা বিশ্বাস করে যে নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেছিলেন। তারা মনে করে এটাই আল্লাহর ঘর এবং এখান থেকেই তাদের নবী ও পুরোহিতরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন। এই কারণেই ইহুদিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করে। অর্থাৎ তাদেরও কিবলা আছে, তবে সেটা মক্কা নয়, বরং জেরুজালেমের টেম্পল মাউন্ট। ইসলামের কিবলা পরিবর্তনের ইতিহাস। এই স্থানকে ইসলামে বাইতুল মুকাদ্দাস বলা হয়। বিশ্বাস করুন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন প্রথম দিকের নামাজগুলো তিনিও এই বাইতুল মুকাদ্দাসের দিকেই পড়তেন। কিন্তু কিছুদিন পর মহান আল্লাহ তাআলা নির্দেশ দেন সূরা বাকারা আয়াত নাম্বার 144, অর্থাৎ আপনি এখন আপনার মুখ ফেরান মসজিদুল হারামের দিকে। এই নির্দেশ অনুযায়ী মুসলমানদের কিবলা হয়ে গেল কাবা শরীফ। সেই থেকে আজ পর্যন্ত আমরা মক্কামুখী হই। তবে ইহুদিরা কেন কাবার দিকে যায় না? এর পেছনে আছে তাফসীরবিদদের ব্যাখ্যা। তাদের মতে ইহুদিরা মনে করে যে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক শুধুই জেরুজালেমের টেম্পল মাউন্ট কেন্দ্রিক। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত রসুল বলে স্বীকার করে না। তাই ইসলাম অনুযায়ী কাবার দিকে তারা কিবলা হিসাবে মানে না। তাদের প্রার্থনা, তাদের দোয়া সব কিছুই সেই ঐতিহাসিক স্থানের দিকেই মুখ করে করা হয়। তারা যখন সিগগায়ে যায় বা বাসায় প্রার্থনা করে, তাদের মুখ থাকে ইসরায়েলের জেরুজালেমের দিকে। প্রিয় ভাই ও বোনেরা, ইহুদিরাও কিবলা মুখ করে প্রার্থনা করে, তবে সেটা তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী। তাদের কিবলা হলো টেম্পল মাউন্ট জেরুজালেম। আমাদের কিবলা আল্লাহর ঘর কাবা শরীফ। এই পার্থক্য এসেছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, নবীদের মান্যতা ও ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে। আসুন আমরা একে অপরের ধর্ম ও বিশ্বাসে বুঝে নেওয়ার চেষ্টা করি। জানার মাধ্যমে গড়ে তুলি সহনশীলতা ও জ্ঞানের আলো। আল্লাহ আমাদের সকলকে সঠিক দিকের প্রতি স্থির রাখুন আর আমাদের হৃদয় আলোকিত করুন হেদায়েতের আলোয়। আমিন। ইহুদিরা কেবলামুখ করে ইবাদত করে না কেন? আশা করি আপনি এই ব্যাখ্যা থেকে স্পষ্ট ধারণা পেয়েছেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন এক আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।